আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। নবম ও দশম শ্রেণীর পাইথন প্রোগ্রামিং ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখাবো তোমাদের ফারেনহাইট তাপমাত্রাকে কিভাবে সেন্টিগ্রেড তাপমাত্রা ইনপুট দেবো। আমরা হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার, যেটা আউটপুটটা আমরা পাবো সেন্টিগ্রেড টেম্পারেচার। তো আমাদের মেইন সূত্রটা আমরা গত প্রোগ্রামিং ক্লাসে দেখেছি, c/5 = f-32/9। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, এটা আমরা মনে রাখবো। এখানে আমরা 9c-টাকে গুণ করে উপরের 9, এই পাশে হচ্ছে নিচের 9 এবং c গুণ করে 9c, আর 5 এর সাথে f-32 গুণ করে আমরা গুণ হবে আমাদের ভাগ হবে না, এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হয়ে আমরা আর গুণ করলাম, দেন c = f-32। এই পাশে 9টা এই পাশে ডিভাইডেড হয়ে যাবে, যেহেতু এখানে গুণ আছে। তাহলে আমরা মেইন সূত্র পেলাম c = f-32 ইন্টু 5/9। c/5 = f-32/9। এটাকে আমরা আর গুণ করে আমরা c এর মান বের করবো, এই কারণে c-টাকে বাম পাশে রাখলাম আর বাকিগুলোকে আমরা ডান পাশে নিয়ে দেন আমরা c-টাকে বাম পাশে রেখে এই 9টাকে ডান পাশে নিয়ে গেলাম। এখন সূত্র পেয়ে গেলাম আমরা হচ্ছে c = f-32 ইন্টু 5/9। এই বাকিগুলো আমরা এখন দিব। প্রক্রিয়াকরণ পেয়ে গেছি। আমাদের কি ইনপুট লাগবে? এস, একটি মাত্র ইনপুট লাগবে, ফারেনহাইট টেম্পারেচার। তার সাথে 32 বিয়োগ করে 5/9 হয়ে ইনটু হলেই আমরা এর মান পেয়ে যাবো। একটু দেখি, এখানে আমরা দেবো এফ ইকুয়াল, আমরা একটা ডেটা টাইপ দেবো, তো দেন আমরা ইনপুট ফাংশন দিব। সেম ভাবে এখানে আমরা একটা মেসেজ দিব, দ্য ভ্যালু অফ এফ এর মান নিব, ফারেনহাইট টেম্পারেচার দিব, c = f-32 ইন্টু 5/9। এটা হচ্ছে আমরা মেইন সূত্র থেকে ক্যালকুলেশন করে আমরা এটাকে বাম পাশে রেখে, যেহেতু আমরা সেন্টিগ্রেডের মান বের করব আর ফারেনহাইট ইনপুট আমরা সমান আমরা দেই আউটপুট ফাংশন, তাকে প্রিন্ট করব বা সেন্টিগ্রেডকে প্রিন্ট করছি। আর এখানে যদি আমরা সেন্টিগ্রেড ইকুয়াল লিখতে চাই, তাহলে আমরা একটা মেসেজ টেম্পারেচার, তাহলে এখানে একটা আমরা মেসেজ দিলাম যে আমরা এটাকে আউটপুট দিতে চাই। দেখো দ্য ভ্যালু অফ এফ, ওখানে আমরা 77 পেয়েছিলাম, দেখো 77 দেয়, এখন 25 পাবো। তার মানে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি আমরা এখন দেই, দেখো 98, দেখো সেন্টিগ্রেড 36 পয়েন্ট সামথিং। আমরা যদি এখানে দেই 98.4, তাহলে সেন্টিগ্রেড টেম্পারেচার সেটা হলো 36.88। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই পাইথন প্রোগ্রামগুলো করা যায়। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে, বেশি প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। প্রোগ্রামিং এর যে বেসিক নলেজ গুলো তোমরা এখান থেকে যদি গ্যাদার করতে পারো, আশা করি তোমাদের এইচএসসি যে আইসিটি আছে সেটাতে খুব তোমাদের এটা কাজে লাগবে। আমি মনে করি যদি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস, একাদশ ও দ্বাদশ শ্রেণী তোমাদের একটি অধ্যায় ভাবে শিখে দেবে। এগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব